বিএলওদের ওপরে যে পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই যে একটা গ্যাপের জায়গা তৈরি হচ্ছে, সেটাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএলএ বা বুথ লেভেল এজেন্ট দিয়ে যেভাবে ফিল আপ করার চেষ্টা করছে, পূরণ করার চেষ্টা করছে, সেটা খুব একটা হবে বলে মনে হয় না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বামেদের প্রতিনিধির তরফ থেকে বলা হচ্ছে বুথ লেভেল এজেন্ট, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট হিসেবে যাদের দেওয়া হবে, সেই এজেন্ট রাজনৈতিক দলগুলো বাইরের এলাকা থেকে এনেও দিতে পারে, এইটা যেন নির্বাচন কমিশন অ্যালাউ করে। মানে যে বুথ সেখানকারই এজেন্ট হতে হবে, এটা যেন না হয় আমরা বাইরে থেকেও কাউকে এনে এজেন্ট হিসেবে একটা বুথে বসাতে পারি, সেটা যেন অ্যালাউ করা হয়। এবার এই কথাতে বিজেপিরও সায় রয়েছে, বিজেপি এবং সিপিএম দুজনেরই এই কথায় সায় রয়েছে। তার কারণ বিভিন্ন জায়গায় তাদের সাংগঠনিক সেই ক্ষমতা নেই যে প্রতিটা জায়গায় তারা সেই জায়গা থেকে এজেন্টকে বসাতে পারবেন। সেক্ষেত্রে তারা চাইছেন বাইরে থেকে যদি আনা যায়। বামেদের তরফ থেকে বলা হচ্ছে এরকমটা তো এর আগেও হয়েছে, এবারেও অ্যালাউ করা হোক। এবং তৃণমূলেরও এটায় সায় আছে, তৃণমূল কংগ্রেসেরও এতে পোয়া বারো। তার কারণটা হচ্ছে যদি বাইরে থেকে এজেন্ট এনে বসানো যায়, বাইরে থেকে এজেন্ট এনে একটা বুথে কাজ করানো যায়, নির্বাচন কমিশন যদি এটাতে হ্যাঁ বলে দেয়, তাহলে তৃণমূল কংগ্রেসকেও গোটা রাজ্যের বিভিন্ন বুথ থেকে প্রতিটা জায়গা থেকে এজেন্টকে নিয়ে এসে আলাদা করে ট্রেন করতে হবে না। একটা সেট অফ লোককে তারা তুলে নেবে, আইপ্যাককে দিয়ে ট্রেন করাবে এবং তাদের বিভিন্ন জায়গায় এজেন্ট হিসেবে বসিয়ে দেবে। কাজেই তৃণমূলেরও এখানে সায় রয়েছে। এবার আপনি যদি আসেন বিএলওদের কথায়, বিএলওদের ওপর আগেই বললাম যে পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছে, সেটা মানে অভূতপূর্ব এবারে চাপ সৃষ্টি হচ্ছে বিএলওদের ওপরে, এবং সব থেকে কঠিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা তারা করবেন। এবার এই বিএলওদের মধ্যে বেশিরভাগই শিক্ষকদের মধ্যে একটা ভাগের মানুষ রয়েছেন যারা প্রথম থেকে বা বহু বছর ধরে বাম সমর্থক, আরেকটা ভাগ রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, আরেকটা ভাগ রয়েছেন যারা ডিএ এবং আরো অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন এবং এখন বর্তমানে বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন, বিজেপির সমর্থক। কিন্তু সেটা হলেও মুখ্যমন্ত্রী বা শাসক দল যেভাবে বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করে রেখেছেন সেটা সব থেকে বেশি। আপনারা জানেন, যেরকম বলে রাখা হয়েছে আপনারা সরকারি কর্মচারী, আপনারা কিন্তু মনে রাখবেন আমরাই আছি, নির্বাচন কমিশন চলে যাবে, ইত্যাদি এবং ইত্যাদি, সব থেকে বেশি শাসক দলের ওপর থেকেই কিন্তু চাপ সৃষ্টি করে রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে হিসেবটা পাতি দাঁড়াবে জেদ বনাম লোকবলের। এসআইআর এর এই গোটা প্রক্রিয়াকে যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মানে শাসক দল এবং প্রধান বিরোধী দল তারা ফাইনালের আগে সেমিফাইনাল হিসেবে নেন, তাহলে রাস্তায় কার জোর বেশি, মাঠে কোথায় কার গায়ের জোর বেশি, কোথায় কার দাপট, কার ভয় বেশি, সেইটা দেখে নেবার একটা প্রতিযোগিতা এটা হতে চলেছে।